বর্তমানে অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে এই মোমবাতি কেকটা। এই কেকটা করেছিলাম আমি 4টা কাপ কেক দিয়ে। আর কাপ কেক চুজ করার কারণটা এখনই বলে দিব। এখানে আমি 4টা কাপ কেক নিয়েছি কারণ আমার হচ্ছে মোমবাতি যে শেপটা সেটা খুব রিয়েলিস্টিক বা অরিজিনাল একটা শেপের মতো লাগতো। বড় কেকগুলো বেক করলে সেটার সাইজ বা পাশে যেই ব্যাসার্ধতা থাকতো সেটা বড় হয়ে যেত। এই কারণে আমি চাইনি যে একদম অনেক বড় হোক, কারণ কেকের আমি একদম রিয়েলিস্টিক টাইপ একটা লুক চাচ্ছিলাম। এবং কাপ কেকগুলো আমি বেক করে নিয়েছিলাম, এক্সট্রা কিছু কেক ছিল সেইখান থেকে। তো যেহেতু এত বেশি কেক খাওয়ার মতো মানুষ বাড়িতে নেই এবং আমি এত বেশি খুব একটা কেক খাই না, তো আমার কাছে মনে হয়েছে যে কাপ কেক দিয়ে করলে সাইজটাও সুন্দর থাকবে এবং খুব একটা কেক এখানে লাগবেও না। এই কারণে আমি 4টা কেক বেক করে নিই। এই কেকটা যেহেতু খুবই ছোট, তো এটা কিন্তু ফিনিশিং দিতে গেলে নড়ে চড়ে যাবে বা পড়ে যাবে, বারবার ফিনিশিং দেওয়া যাবে না। এই কারণে এটার বেজ আমি একদম নিচে একটু চকলেট গানাশ লাগিয়ে দিয়েছি। চকলেট গানাশ দিলে কেকটা নড়ে চড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, কারণ এটা খুব স্টিকি হয়। এরপর আমি একটার উপর একটা কাপ কেক দিয়ে দিচ্ছিলাম। এখানে আমি আর আলাদা করে কোনো স্লাইস করিনি, কারণ এটা আমি হচ্ছে একটা থিম বেস কেক করছি। এটার টেস্ট বা ভেতরে আমি কেকটা কীভাবে দিচ্ছি সেটার চাইতে আমার কাছে মনে হয়েছে বাইরের ফিনিশিংটা কতটা সুন্দর হবে। তো এটা স্লাইস করলে ফিনিশিং দিতে গেলে আরও অনেক বেশি ঝামেলা হতো, এবং এত ছোট কেক আসলে মাঝখানে আর স্লাইস করার প্রয়োজন পড়ে না। তো এই কারণে আমি একটা একটা করে কাপ কেক বসিয়ে দিচ্ছিলাম। এখানে আমি স্পঞ্জ কেক বেজের মধ্যে নিয়েছিলাম, কারণ সেই কেকটা আমার এক্সট্রা ছিল। যদি আপনি এটা ময়েস্ট কেকে করেন তাহলে ফিনিশিংটা আরও সুন্দর হবে। আর ফিনিশিং দেওয়ার সময় যাতে কেকটা নড়ে চড়ে না যায় এই কারণে আপনারা দেখতেই পাচ্ছেন মাঝখানে আমি একটা কাঠি দিয়ে দিয়েছি। এইভাবে স্টিক দিয়ে ছোট যে কোনো কেক আপনারা ফিনিশিং দিতে পারেন, ছোট কেক বা টল কেকের ক্ষেত্রে। এখানে আমি কেকটা যখন ফিনিশিং দিচ্ছিলাম, এই কাঠিটা ছাড়া যখন ফিনিশিং দিব তখন এটা পড়ে যাবে বা বোর্ড থেকে সরে আসবে, অথবা স্ক্র্যাপারের সাথে কেকটা দেখা যায় উঠে চলে আসবে, কারণ এটা খুবই হালকা এবং ছোট্ট একটা কেক। বেসিক বেকিং এর ক্লাসটা পরশুদিন থেকে কিন্তু শুরু হবে, তো মাঝখানে একটা দিন সময় আছে রেজিস্ট্রেশনের। যারা ক্লাসটা জয়েন হতে চান তারা রেজিস্ট্রেশন করে ফেলবেন। ক্লাসের ডিটেলসটা আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখবো। তো মাঝখানে এই সাপোর্টটা দিলেই কেকটা নড়ে চড়ে যাওয়ার চান্স খুবই কম থাকে, এবং এইটা ফিনিশিং দিতে আমার প্রায় 1 ঘন্টা লেগেছে। এত ছোট কেক আর কোনো মতেই ফিনিশিং দেওয়া যাচ্ছিল না, স্মুথ হচ্ছিল না। তো প্রথমে একবার ভেবেছিলাম যে সাইড আমি ফন্ডেন্ট দিয়ে কভার করে দিব, তো এতটুকু কেকের জন্য এতটা ফন্ডেন্ট আবার রেডি করব, আবার সেটা আমি বাকিটুকু থেকে যাবে। এই কারণে চাচ্ছিলাম যে না, যতটা কষ্টই হোক আস্তে আস্তে এটা আমি ক্রিম দিয়েই ফিনিশিং দিই। তো প্রথমে একবার কোট করে আমি এটা একটু ফ্রিজে রাখি 1 ঘন্টার মতো সেট হওয়ার জন্য। সেট হওয়ার পর বের করে আমি ফাইনাল ফিনিশিংটা দিয়ে নিয়েছিলাম, এবং আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি আমার কাছে আমি স্যাটিসফাইড আসলে এইটুকু ফিনিশিংয়ে। তো এটার সাইডের উপরে যে কর্নারের ফিনিশিংটা সেটা আমি স্মুথ করব না, সেটা স্মুথ করলে দেখতে কেকের মতোই লাগবে। ওইটা মোমবাতি, অরিজিনাল মোমবাতি আমরা যখন দেখি সেটা যখন কতটুকু গলে পড়ে যায় তখন কিন্তু চারপাশটা একটু এবড়ো থেবড়ো থাকে। তো ওই আদলে আমি এটার চারপাশটা একটু এবড়ো থেবড়ো টাইপই রেখেছি, যাতে করে এটা দেখতে আরও বেশি রিয়েলিস্টিক লাগে। আর একটা কেকের মধ্যে আমি 3টা কাপ কেক ইউজ করেছি, এবং বাকি যে একটা কাপ কেক ছিল সেটা দিয়ে আমি ছোট্ট আইটা, মানে অর্ধেক গলে গিয়েছে বা প্রায় শেষের দিকে এরকম টাইপ ছোট্ট সাইজের একটা কেক করে নিয়েছি, যেটা দিয়ে হচ্ছে মোমবাতি করব। এরপর আমি 2টা জিনিস এটা ডলি পেপারের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি 2টা কেকই। এটার মধ্যে দেওয়ার কারণটা হচ্ছে দেখতে একটু সুন্দর বা আকর্ষণীয় লাগা বা একটু ভালো লাগা, সুন্দরভাবে প্রেজেন্ট করা। এটাই, যত বেশি কাজ আমরা সুন্দর করে প্রেজেন্ট করব তত বেশি দেখতেও ভালো লাগবে। এটা কেকের বোর্ডে দিলেও দেখতে ভালোই লাগতো, কিন্তু যেহেতু আমার কাছে পেপারটা ছিল তো মনে হলো যে একটু এইভাবে যদি ডেকোরেশন করে দিই তাহলে এটা দেখতে বেশি আরও সুন্দর লাগবে। তো এরপর কেকটা আমি একটু ফ্রিজে সেট করে নিয়েছি। তারপর আমি এখানে চকলেট গানাশ নিয়েছি। এটা হচ্ছে হোয়াইট চকলেট গানাশটা, আর হোয়াইট চকলেট গানাশটা এখানে অনেক বেশি ঘন রাখতে হবে। খুব বেশি পাতলা করলে কিন্তু এটার যেই গানাশটা যখন উপরে ড্রিপিং করব তখন কিন্তু থাকবে না, নিচে পড়ে যাবে। তো এই কারণে গানাশটার মধ্যে চকলেটের পরিমাণটা বেশি করে দিয়েছি এবং ক্রিমের পরিমাণটা আমি কম দিয়েছি। 3:1 পোর্শনে আমি এটা হচ্ছে চকলেট আর গানাশটা ইউজ করেছি। এরপর আমি এটা রুম টেম্পারেচারে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আর এই কালারের কথা অনেক আপু জিজ্ঞেস করেছিলেন যখন আমি ছবি শেয়ার করেছিলাম। এখানে আমি 1 ফোঁটা ব্লু কালার এবং 1 ফোঁটার চাইতেও খুবই সামান্য পরিমাণে গ্রিন কালার দিয়ে তারপরে এই 2টা কালার মিক্স করে নিয়েছি। আর চকলেট গানাশে যেহেতু অনেক তাড়াতাড়ি কালার চলে আসে, তো এখানে কালারটা অ্যাড করার সময় খুবই সাবধানে আপনি অ্যাড করবেন, নয়তো অনেক বেশি ডার্ক কালার হয়ে যাবে। তো এই তো আমার কেকটা কমপ্লিট। আর এটার উপরে আমি ক্যান্ডেল দেওয়ার জন্য ভেতরে কোনো ক্যান্ডেল দিইনি আমি। আমরা যেই ফুল বানাই, আমি যখন রিয়েলিস্টিক ফুল বানাই সেগুলোর ভেতরে রেনু ইউজ করা হয়, সেই রেনু আমি মাঝখানে কেটে 2 কেকের মধ্যে 2টা ইউজ করেছি। সেই রেনুগুলো হচ্ছে ফুড গ্রেড। তো এই কারণে ভাবলাম যে ওই রেনুগুলো দিলেই এটা ভালো হবে।
তো প্রথমে রেনু দিয়ে জ্বালানোর পর কোনো মতে আমি আগুন সহ ছবি তুলতে পারছিলাম না। অনেকবার চেষ্টা করার পর লাস্ট আমি টুথপিক দিয়েছি দুইটা কেকে দুইটা টুথপিক দিয়ে সেই টুথপিকটা ধরিয়ে তারপর হচ্ছে এইভাবে ছবি তুলেছি এবং লাস্টে একটা কেকের যে ক্যান্ডেলগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে তারপর আমি হচ্ছে ক্যান্ডেল জ্বালিয়েছিলাম। তো আপনারা যদি এটা করেন তাহলে চেষ্টা করুন ভিতরে দুটো ছোট ছোট মোম দিয়ে দিতে, তাহলে আরো বেশি ভালো হবে, খুব সুন্দর হবে। তো আমার কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এটা বানিয়েছেন অবশ্যই ছবি শেয়ার করবেন, কে কীরকম করে বানালেন বা কীরকম করে আইডিয়া করে বানিয়েছেন অবশ্যই সেটা শেয়ার করবেন। আমারটা কেমন লেগেছে সেটাও জানাবেন। আল্লাহ হাফেজ।